গুরু জয় গুরু জয় গুরু। অন্নাথ শ্রী জগন্নাথ মাধুরী শ্রী জগৎগুরু মহারাজা সর্বপ্রাথমিক ও মাধুশ্রী ঠাকুরকে শতকোটি প্রণাম। গুরু ভাই বোনদের জানাই জয় গুরু প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা সংঘ সভার শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমাদের সংঘ শুরু হয়েছে একটু দেরিতে, যাই হোক আমাদের আর বেশি দেরি করে চলবে না। আজকের আমরা যে আলোচনা হলো তার নির্যাসটুকু হচ্ছে আমাদের চিত্তশুদ্ধি করতে হবে, ঠাকুরের নির্দেশ পালন করতে হবে, আমাদের হৃদয় মন্দিরকে পরিশুদ্ধ রাখতে হবে। মন্দিরের কথা শুনলেন, আমাদের হৃদয় মন্দির কাজী নজরুল ইসলাম বলেছেন, অন্তরে তুমি আছো চিরদিন ও অন্তর্যামী, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যেই ঠাকুর রয়েছে, আমরা বৃথায় আমরা চারদিকে ছুটে বেড়াই। তবে চারদিকে যে ছুটে বেড়ানো হয় বা বিভিন্ন যে তীর্থস্থান যাওয়া হয়, সেখানেও আমাদের কিছু শিক্ষামূলক আছে, অনেক কিছু শিক্ষা আছে। তার মধ্যে হচ্ছে যে একটা জায়গা, যেখানে যাওয়া হয়, যে মন্দিরে যাওয়া হয়, সেখানের মাহাত্ম্য, তাছাড়া সেখানে যে মানুষের ঢল, মানুষের যে ভিড়, সেখানে যাওয়ার যে প্রবণতা, যে একাগ্রতা, অনেক বয়স্ক ব্যক্তিরাও সেখানে যান, তাদের যে মনের জোর, সেই দেবতাদের টানে আর সেই মনের জোরে সেখানে গিয়ে পৌঁছান এবং সেখানে তাকে দর্শন করেন, দেবতাদেরকে দর্শন করেন। তো যাই হোক, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনেক কিছুই আমাদের উপদেশ দিয়েছেন। তো তার নাম গুণেই বা জয়গুরু নামের গুণেই আমাদের এই যে ত্রিতাপ জ্বালা আমাদের দূর। বলো তব নাম সদা শুভ সাধকে পতিতাধম মানব পাবক, মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দিন। অর্থাৎ হে পরম দয়াল গুরুদেব, তোমার দয়ায় সমস্ত জীব শুদ্ধ হয়, তোমার করুণাতে বা তুমি এই পতিত এবং অধমদের উদ্ধার করো। তোমার মহিমা শুধুমাত্র পরিশুদ্ধ মনেই বা পরিশুদ্ধ চিত্তেই অনুভব করা যায় বা উপলব্ধি করা যায়। তাপহরে তব নাম গুণে, অর্থাৎ ত্রিতাপ জ্বালা দূর হয় তোমার জয়গুরু নামের মাধ্যমে। ত্রিতাপ জ্বালা বলতে হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। এগুলো সম্পর্কে একবার আলোচনা করেছি। তো এই যে আমাদের ঠাকুর পরম দয়াল গুরুদেব, এই পরম দয়াল গুরুদেবের দয়াতে সমস্ত জীব উদ্ধার হন। তিনি সদ্গুরু রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন। তার জয়গুরু নামের মাধ্যমে কীট থেকে ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীব রক্ষা পায়। মানুষ তিন রকমের হয়, উত্তম, মধ্যম এবং অধম। অধম শ্রেণীর মানুষ অর্থাৎ তমগুণ সম্পন্ন মানুষেরা সমস্ত শুভ বুদ্ধি হারিয়ে অধঃপতনের নিচে নেমে যায় অতি সহজে। তবে তাদের যদি ইচ্ছা হয় তাহলে তারা উপরে উঠতে পারে। তখন তাদের কাছে আমাদের গুরুদেব আগুনের মতো সামনে এসে দাঁড়ান। আগুন যেমন সমস্ত জিনিসকে পুড়িয়ে সেই জিনিসের অসারটুকু অংশ ছাই করে সেই জিনিসগুলোকে পরিশুদ্ধ করে খাঁটি করে তোলে,
ঠিক সেরকমভাবে আমাদের পরম দয়াল গুরুদেব এই অধঃপতিত মানুষদেরকে তাদের কুকর্ম, তাদের অসত্য, তাদের মিথ্যা ভাষণ বা তাদের খারাপ বৈশিষ্ট্যগুলোকে ছাই করে পর মানুষকে খাঁটি করে তোলে। এই তমগুণের প্রভাবেই মানুষ কি করেন না অসত্য ভাষণ করেন, মিথ্যা কথা বলেন, অন্যায় কাজ করেন। তাই ঠাকুরের দয়ায় সেগুলো পুরে ছাই হয়ে পর সেই মানুষ আবার খাঁটি মানুষের পরিণত হয়। ঠাকুর এক জায়গায় তার বাণীতে বলেছেন, বাণীটা ছিল সাধু ভাষায়, সেটাকে আমি চলতি ভাষায় বলছি, যে এই বিশ্বে ঠাকুরের সমস্ত বাণী কিন্তু সাধু ভাষায় লিখিত আছে। এই বিশ্বে কারো কোনো বিষয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। মানুষ যতই অধঃপতনে নিচে নেমে যাক না কেন, সে নিজের পতন বুঝে সাবধান হতে পারলেই আবার উপরে উঠতে পারে। তার নিজের ক্ষমতা যদি না থাকে, অক্ষমতা যদি বুঝতে পারে, তাহলে ভক্ত এই প্রার্থনার দ্বারা ভক্ত বা ভগবানের সাহায্য পাবে। তবে যদি ভালো হওয়ার ইচ্ছা হয়, তাহলে তিনি উপরে উঠতে পারবেন, উচ্চ ধর্মে উঠতে পারবেন। কিন্তু সেই সব মানুষদের যদি ভালো হওয়ার ইচ্ছা না থাকে, তাহলে যাগ যোগ তপস্যা পূজা অর্চনা এগুলো সমস্ত মিথ্যা, তার কোনো ফল হয় না। আবার এই একমাত্র চিত্তশুদ্ধির দ্বারাই গুরুদেবের মহিমা অনুভব করা যায় বা উপলব্ধি করা যায়। তার মাহাত্ম্য অনুভব করার জন্য আমাদের হৃদয়কে পরিশুদ্ধ রাখতে হবে। ঠাকুর বলেছেন এই চিত্তশুদ্ধি সম্পর্কে যে হিন্দু ধর্মের সার হলো চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি যার হয় না, তিনি উচ্চ ধর্মে উঠতে পারেন না। এই চিত্তশুদ্ধি হলো হিন্দু ধর্মের প্রধান সাধনা এবং মূল কথা। ইন্দ্রিয় দমন এবং রিপু সংযম না করতে পারলে হিন্দু ধর্মের সাধন পথে এগোনো যাওয়া যায় না। হে পরম দয়াল গুরুদেব, আমরা বারে বারে প্রার্থনা জানাই, তুমি আমাদের মনের মধ্যে চিত্তশুদ্ধি এনে দাও। চিত্তশুদ্ধি আসে ঠাকুরের সম্পর্কে বা ঠাকুরের নিয়ে সবসময় চিন্তা ভাবনা, ঠাকুরের উপর সমস্ত কিছু ভার দিয়ে নিজে সংসার জীবন যাপন করতে হবে। যেখানে আমরা শুয়ে থাকছি, যখন আমরা শুচ্ছি, তখন মনে করবেন যে আমি ঠাকুরের পায়ের কাছে বা চরণের কাছে আমি শুয়ে থাকছি। যখন আমি কথা বলবো, তখন আমি ঠাকুরের কথা বলবো, যেন ঠাকুরের কথা বলছি। যখন আমরা খাচ্ছি, তখন আমরা মনে করব যে ঠাকুরকে আমরা সেবা দিচ্ছি। ঠাকুরকে আগে আমরা খাবার অর্পণ করে পর তার প্রসাদ রূপে সেটাকে ভক্ষণ। যাই হোক, এই বলে আর আমরা সময় নষ্ট করবো না। আমাদের উপর জয়গুরু কীর্তন করে আমাদের সমস্যা সমাপ্তি করবে। জয়।